পার্শ্ববর্তী রাজ্য আসামের সোনারপুরে ধসের ফলে কিছুদিন রাস্তাঘাট বন্ধ থাকায় একাংশ অসাধু ব্যবসায়ী বিভিন্ন বাজারে পেঁয়াজ এবং আলু বেশি দামে বিক্রি করেছে বলে অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সদর মহকুমা শাসকের উদ্যোগে মহারাজগঞ্জ বাজারের পাইকারি ব্যবসায়ীদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয় মহকুমা শাসক অফিসে। মূলত অসাধু ব্যবসায়ীরা যেন আলু পেঁয়াজের দাম বেশি দামে বিক্রি না করে, পাশাপাশি সাধারণ মানুষ যাতে অসুবিধার সম্মুখীন না হয় সেই কারণেই এদিনের এই বৈঠক বলে জানান সদর মহকুমা শাসক। তিনি জানান, যদি কোনো ব্যবসায়ী অবৈধভাবে নিজেদের ইচ্ছে মতো আলু পেঁয়াজ সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের বেশি দামে বিক্রি করে তবে ওই সকল অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বলে জানান মহকুমা শাসক। আজ আমরা যারা ব্যবসায়ী সমিতির যারা আছেন সিনিয়র কর্মকর্তাগণ, বিশেষ করে আলু পেঁয়াজ এবং অন্যান্য সামগ্রী নিয়ে যারা বিজনেসের সাথে যারা জড়িত ওনাদের নিয়ে আমরা একটা মিটিং করছি। আপনারা জানেন, আমরা বিভিন্ন মিডিয়াতেও দেখেছি যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়া, বিশেষ করে আলু পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী এমন কিছু এলিগেশন আসছে। তো এটার একটা মজুদ কি, ওই ধরনের মজুদ আছে বা রেট কত, মানে সত্যি কি রেট বেশি নেওয়া হচ্ছে বা কোন বাজার অনুযায়ী কত বেশি নেওয়া হচ্ছে, ওইগুলো আমরা একটা অবশ্যই আমরা রেড করব বাজারে গিয়ে। কিন্তু এই ধরনের রেড করার পদক্ষেপের আগে আমরা ওনাদের নিয়ে একটা ডিটেলস পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব এবং একটা আলোচনা করছি, যাতে ওনারাও সহযোগিতা করবেন। আমাদের আশ্বাস দিয়েছেন, ওনারাও আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে আসছেন, যাতে সাধারণ মানুষ যাতে এই ধরনের পণ্য নিয়ে যাতে ভুক্তভোগী না হয়, এই জন্য আমরা একটা মিটিং। কিন্তু যেটা যদি কোনো লেভেল থেকে যদি কোনো বিক্রেতা যদি সেটার কোনো ফায়দা উঠান, ইলিগালি ফায়দা উঠান, সেটা আমরা সহ্য করব না এবং আমরা উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এবং আমাদের মেইন যে সমিতি যারা আছেন ওনারাও আমাদের সাথে সহযোগিতা করবেন।